বন্ধুরা, আজকে চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না হবে। এটা চুই ঝাল খাসির মাংস রান্না করব। তাহলে চলুন এগুলো কেটে নিয়ে এখন ঝাল কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেব। এটা আমি পরে আবার রান্না করব। এটা ফ্রিজে রেখে দেওয়া যায়, বেশ 10 থেকে 15 দিন ভালো থাকে, তবে টাটকাটাই অনেক বেশি মজা। আমার খাসির মাংসটা, আমার মশলা বাটা শেষ। এখানে চুই, রসুন, তারপর রসুন বাটা, তারপরে মশলা, তেজপাতা বাটা, আদা বাটা, এখানে রসুন বাটা, আর এটা হচ্ছে সেই ফেভারিট চুই। নিচে আমি সেদ্ধ করে আলুগুলো আমি মাংসের ভিতরে দিব। আমি কালারটা দেখেন, মানুষ এক একজনের নিজেদের মন মতন করে, তো আমি আমার মন মতন করছি। বাটা মশলা বাটা, জিরে বাটা, আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা মিক্স করব এবং কষিয়ে নিব। ভালোভাবে কষার পরে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখো কি সুন্দর কালার আসছে। মাংস বলে কথা, চুই ঝাল আর রসুনটা একটু পরে দিব, যেহেতু মাংসটা গলে যাবে। দিয়ে দিব হইতে, ওয়াও, চুই ঝাল আর রসুনটা দিয়ে দেব। চুই ঝাল নেড়ে চেড়ে দিব। ঝালের মাংসের উপরে কোনো মাংসই হয় না, আমাদের তো চুই ঝাল ছাড়া চলেই না। আমরা চুই ঝাল ছাড়া মাংস খেতেই পারি না। এই বিখ্যাত চুই ঝাল, যেখানে আমাদের বসবাস। চুই ঝাল চিনেন না, আর কারা কারা চুই ঝাল কখনো খাননি সেটা কমেন্টে বলে যাবেন কেমন। আমি একটু পরেই দিব, কেননা হলুদ দিলে তলে লেগে যাবে। আমার কাছাকাছি হয়ে আসছে, এখন আমি হলুদটা দিয়ে দেব কালারের জন্য। কালার আসে, সুন্দর দেখতে হয়েছে, খেতেও না জানি কি মজা হবে। সাথে চুই ঝালের মাংস খেলে আমার আর পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না। আমার মা এত সুন্দর করে চুই ঝাল দিয়ে মাংস করে, আমিও চেষ্টা করি মায়ের মতো করা, তত সুন্দর হয়তো পারি না, বা পারি কিনা জানি না। এক এক নিজের ইচ্ছা অনুযায়ী রান্না করে। আমি আলুটা দিয়ে দেব। আমি একটু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা আলুটা দিয়ে দিলাম। বড় পাত্রে ঢেলে নিলাম, যেহেতু ওটাতে অনেক ছোট হয়ে গেছে, মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না পানি দিলে। পানি দেওয়া শেষ, যেহেতু আমি পানিটা গরম করে নিয়েছি, ফ্লাক্সিতে গরম করে নিয়ে আমি পানিটা কিন্তু দিলাম, ঠান্ডা পানি দেয়নি মাংসের ভিতর। এটা গুঁড়ো করে নিব, ভাজা জিরে দিয়ে দিব, এখন পরে আর একটু দিব।